হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু নিউ ব্লগ, রঞ্জিতা ব্লগ। দেখো সকাল সকাল উঠে পড়ছিলাম। এটা 1 তারিখে ছিল আমার ছেলের বার্থডে, সবাইকে জানো। গুড মর্নিং বন্ধুরা। এই দেখো সব রেডি করতেছি জিনিস, সব বার্থডে, মানে কাউকে এইবার বলি নেই, তাই নিজেই মানে বাড়ির লোক, আমি, আমাদের ওই বাড়ির মানে আমার ওর কাকাই সবাই মিলে আমরা বার্থডে সেলিব্রেশন করবো ভাবলাম এবার। তাই ওর স্যার পড়ায়, যেটা ওর স্যারের বউ, ওদেরকে ডাকা হয়েছে, আমাদের দোকান কিসের ছেলেটা, ওকে মানে সবাই মিলে আমরা সেলিব্রেশন করে বললাম যে দুপুরবেলা ওর বাবা বিরিয়ানি খাবে বললো, বিরিয়ানি এনে দিল, চিকেন বিরিয়ানি। তারপরে যে খাইলো দুপুরে, খাওয়ার পরে যে আমরা এখন রান্নাবাড়ি রেডি করব। সকালে আমি ওই যে ডাল আর হলো মাছ, ছোটো মাছ আনছিল, চটচটি করলাম, আর ছোটো মাছগুলোকে অর্ধেক রাইখে দিলাম। কতগুলো মাছ দেখলে হয়তো বন্ধুরা। প্রথম আমি ছেলের জনকে প্রথমে 1 বছরের বার্থডে করছি, তখনকে আমি কিছুই পাইতাম না, মাছ কাটা কি, আমাকে কত কিছু বলতো সবাই। মাছ কাটা তো দূরের কথা, আমাকে কতগুলো মাঝামাঝি করতে বলতো, তাই মাছতেই পারতাম না। এখন আমি দেখো আস্তে আস্তে মেয়েরা সবই শিখে যায়, তাই না? এই যে তারপরে আমি হলো কী করলাম, এই যে সন্ধ্যার দিকে যে ডাল চটচটি করে রাখলাম। ওই যে একটা ফটো আনা হয়েছিল, ওর বাবা লাগাইলো। দেখো আমার বোন আসলো, ওই বোন যে সব রেডি করতেছে মাংস টাংস। আর এই যে আমি পায়েস দেখো রান্না করতেছি ছেলের জন্য। আর এদিক দিয়ে চা করবো, একটু সন্ধ্যার চা খাবো, খাইয়ে তারপরে ডাল চটচটি তো করা হয়ে গেছে। এখন আমি করব হলো মাংস। যে মাংসটা পাওয়া যাচ্ছিল না, পরে অনেক দূরের থেকে নিয়ে আসলো মানে সকালে। এই দেখো চটচটি আমার হয়ে গেছে, একাই করলাম, করে দেখতে লাগে, তাই না? বেশি লোকজন তো না, ধরো 12 জনের মতন হবে, খাওয়া দাওয়ার লোক 11-12 জন। এই যে তারপরে আমরা সবাই মিলে 11 জনের মতো হবে আমার। পরে এই যে ওরা রেডি করতে নিল, সব বেলুন টেলুন পোকায়া, ছেলে বাহানা করতেছে বেলুন পোকাবে। তারপরে এই যে আমি দেখো মাংস পুরা মাখতেছি, মাটন রান্না করবো। আমি হাত দিয়ে করতেছি না, কেন সেই হাত জলে হাতে দিয়েছে। যে পরে আলুগুলো ভেজে নিতেছি, সেটা দিয়ে দেবো। বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে আমার দেখো, সবাই কেমন লাগলে বললো। আমি অনেক দিন পরে আজকে ব্লগ ভিডিও একটা সারবে, দেখো কেমন হয়। যে রেডি হচ্ছি মানে কেক কাটার জন্য। মাংস মোটামুটি হয়ে গেছে, আর একটু হলেই নামায় দেবো। মানে এতগুলো আমি কোনোদিনও করি না, আজকে করলাম, অল্প অল্প করে করি। যে তারপরে আমি দেখো রেডি হয়ে নিলাম, একটা শাড়ি পরে নিলাম, আমি নাইটি পরেছিলাম, তো নাইটি পরে সব কাজটা সারলাম, শাড়ি করে একটু শাড়িটা পরে নিই। যে সবাই আইসা পড়ছে, আর হলো যে এখন কেক কাটবে, ছাড়াবো উঠে করছি। দেখো আমার ছেলে কি লাগাইছে, আমার হলো বাচ্চাগুলো পাগলা হয়ে যায়, মানে আমি ভাবছিলাম করবো না, তাও আর কি করা লাগলো। ওই জন্য কোনো কাউকে ডাকা হয়নি এরকম। দুজনের স্যার সবসময় আসে পড়াইতে, স্যারকে না বললেও হয় না, প্রাইভেট ছিল, ওই জন্য স্যারকেই বললাম। তারপরে যে আসলো, ওর বাবা আশীর্বাদ করতেছে, দেখো আমি আশীর্বাদটা নিই, তারপরে সব কিছু পরে আশীর্বাদটা দেওয়ার পরে তারপরে কেকটা কাটা হবে। কেমন লাগতেছে বন্ধুদের আমাকে বললো, একদম বাড়িতে পড়া সাইড করে করতেছিলাম, পায়েস খাওয়া দিলাম একটু। আইটেম করা হচ্ছে মাছ, ছোটো মাছের চটচটি, মাংস, মাটন, আর হলো পাঁপড় ভাজি, মসুরের ডাল, আর লেবু, আর হলো যে পায়েস টায়েস করা হয়েছে একটুকে। একা যেটুকু পাইছি করছি বন্ধুরা। ওই যে ওর কাকাই প্রথম থেকেই ওর ছিল পাশে, মানে প্রথম থেকে এই অবধি এখন পর্যন্ত ছিলই, মানে বার্থডেতে প্রতিবারই। কে ছিল না ছিল জানি না, আমরা 2 জন, আর ওর কাকাইটা ছিলই প্রতিবারই। যারা আমার বোন দেখো আশীর্বাদ করতেছে, আশীর্বাদ করার পরে যখন কেকটা কাটা হবে। বন্ধুরা জীবনে কত কিছু ধাক্কা দিয়ে ঘুরে ঘুরে যে এই পর্যন্ত এসে পাইছি,
এই যে সবাই খাচ্ছে, দেখো সবাই বললো যে